আজকে রেসিপিতে থাকছে পারফেক্ট মিষ্টি দই। যারা ঘরে একদম দই তৈরি করতে পারেন না তাদের জন্য আজকে রেসিপিটা একদম বেস্ট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে এলাম পারফেক্টভাবে কিভাবে ঘরে দই তৈরি করবেন। তো তার জন্য আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানি। এবার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব, মানে আমার এই পানিটুকু আমি শুকিয়ে নেব। অনেকে বলে মিষ্টি দই তৈরি করতে হলে নাকি সারাদিন কয়েকবার দুধটাকে গরম করতে হয়, তবে আমি এসব পদ্ধতি ফলো করিনি। আমি শুধুমাত্র এই হাফ কাপ পানি যেটা দিয়েছি সেটাকে একটু শুকিয়ে নিয়েছি, মানে আমার 1 কেজি দুধ 1 কেজি ঠিক ছিল। এবার দুধটাকে অন্য চুলায় দিয়ে এই চুলায় আমি চিনির ক্যারামেল তৈরি করব। চিনির পরিমাপটা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দেবেন, তবে আমার কাছে মনে হয় মিষ্টি দই একটু মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আমি এখানে যে দুধটা নিয়েছি সেটা কিন্তু অরিজিনাল গরুর দুধ কিনা আমি জানি না। এই দুধগুলো আমি প্যাকেট বাজার থেকে কিনে এনেছিলাম। তো আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার এই গরম ক্যারামেলের সাথে একটু দুধ মিশিয়ে এবার সমস্ত ক্যারামেল দুধের সাথে মিশিয়ে নিলাম। এবার এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে করে সুন্দর একটা কালার চলে আসে। তো আমি প্রথম দিকেই বলেছিলাম যে আমি দুধটাকে 1 কেজিতেই ঠিক রেখেছি, শুধুমাত্র হাফ কাপ যে পানিটা দিয়েছি সেই পানিটা আমি শুকিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টক দই। টক দইটা আমি সেকে নিয়েছি, কারণ টক দইয়ে যদি পানি থাকে তাহলে কিন্তু সেই টক দই দিয়ে দই তৈরি করলে আপনার দই থেকেও পানি ছেড়ে দেবে। তো এটাকে ছেঁকে নিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম। এবার একটু মিশিয়ে নেব ভালো করে যাতে কোনো দানা না থাকে। এবার কিছুটা পরিমাণ টক দই নিয়ে আমি মাটির হাঁড়িতে ব্রাশ করে দিলাম হাতের সাহায্যে, এতে করে তাড়াতাড়ি করে দইটা বসে যায়। এবার বাকি টক দইটুকু আমি দুধের সাথে মিশিয়ে নেব। এবার আমি চেক করে নিলাম যে আমার দুধটা কুসুম গরম আছে কিনা। সব সময় কুসুম গরম দুধের সাথে টক দইটা মিশাতে হবে। তো আমার দুধটা এখন ঠিক অবস্থায় আছে, মানে একদম কুসুম কুসুম গরম আছে। এবার দইয়ের মিশ্রণটা আমি দুধের মাঝে ঢেলে ভালো করে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে উপরে একটা ফেনা ভাব চলে আসবে। তো এখন আমার সব কিছু রেডি। এবার আমি মাটির হাঁড়িতে ঢেলে দিব। ঢেলে দিয়ে একটু ঢেকে বাসার যেখানটা একটু বেশি গরম থাকে আমি সেখানে রেখে দিলাম। তখন এতটা ভয় হচ্ছিল যে আসলে কি দইটা বসবে নাকি বসবে না। তো সকালে গিয়ে যখন আমি ঢাকনাটা সরালাম নিজে আশ্চর্য হয়ে গেলাম, মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর একদম পারফেক্ট হয়েছে। তো আমি এই দইটাকে আরও 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার নিয়ে আসলাম তোমাদের সামনে। তো তোমরাই বলো যে আমার দইটা কেমন হয়েছে। অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের একটা কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।